দুইটা পুলিশ এসে আমার ধাওয়া করে, আমার হাত এভাবে ধর, আমি জামটা দিয়ে দৌড় দিই। পুলিশ আমার গুলি করে, 3টা গুলির মধ্যে একটা গুলি আমার আগে থুরা লাগে, আমার পা ভেঙে গেছে। আমার অবস্থা ক্রিটিক্যাল, আমার পালসও কমে গেছে। এই দেশটা আমি উপভোগ করতে চাই, আমার বাঁচাটা ইচ্ছা। স্ট্রেচারে ভর করে চলছে সাকিবের জীবন। জুলাই বিপ্লবে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হয়ে তার জীবনে নেমে আসে অন্ধকার। ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনীর নির্মম অত্যাচারের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে ছাত্র আন্দোলনে যোগ দেন তিনি। মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের 2য় বর্ষের এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি মুদি দোকান করে সংসারের খরচ চালাতেন। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পায়ে গুলি লেগে গুরুতর আহত হন সাকিব। অর্থাভাবে উন্নত চিকিৎসা না করতে পেরে কষ্টে দিন কাটছে তার। আমার অবস্থা ক্রিটিক্যাল, আমি তখন অটোতে ঢুকায় আমার পালসও কমে আইছে। আমি যে বাঁচবো এটা আমার কোনো, আমি আশাও করি না যে আমি বাঁচবো। আমি রাষ্ট্রের কাছ থেকে আমি কিছু পাইনি। নিজস্ব অর্থায়নে যতটুকু পারছি ততটুকু চিকিৎসা নিচ্ছি, আর সরকারিভাবে বা কোনো ডিপার্টমেন্টালি কোনো চিকিৎসা পাই নাই। প্রতিদিন মুন্না হসপিটালে গিয়ে আমার থেরাপি নিতে হয় পায়ের সব সমস্যা, মানে আমার পায়ে এখনো চিকিৎসা প্রয়োজন। কোমরে কোপ দেওয়া হয়, সারা শরীরে মারধর করা হয়, লাঠিচার্জ করা হয়। আমি 2বার হসপিটালে ট্রিটমেন্ট নেই। এদিকে পুলিশের গুলিতে নিহত রফিকুল ইসলাম ও সাদ আহমেদের পরিবারের দাবি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমি শুনি টিভিতে ঘোষণা দেয় অমুক 300 পরিবারের 200 পরিবারের আসে, আমাদের তো কিছু আসে যায় না। হতাহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা প্রশাসকের। শিক্ষার্থী এবং সাধারণ জনতাদের পুনর্বাসনের জন্য আমরা সরকারি নির্দেশনা পেলে আমরা সকল কাজগুলো খুব দ্রুত এবং এফিশিয়েন্টলি করার চেষ্টা করব। ছাত্র জনতার আন্দোলনে মানিকগঞ্জের 5 জন নিহত এবং 124 জন আহত হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ।